10% বিনিয়োগ। এখানে মোট কয়টা হিসাব আছে? দুইটা হিসাব আছে। একটা হলো 10% বিনিয়োগ 20,000 টাকা। এই 10% বিনিয়োগটা কোথায় যায়? এটা আমাদের সম্পদ পাশে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেয় অবশ্যই আমরা, এটা আমরা যারা আর্থিক বিবরণী করছি, সম্পদ পাশে 10% বিনিয়োগ বসবে। এখন দেখেন এই যে পার্সেন্ট, এটা একটা সমন্বয়, এখানে দুইটা হিসাব আছে, একটা 10% বিনিয়োগ আর একটা হলো কি বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ মানে যদি কোনো কিছুতে পার্সেন্ট দেওয়া থাকে, যত কিছু হোক, বিনিয়োগ, ঋণ, যাই হোক, সঞ্চয়পত্র, এগুলোর মধ্যে যদি পার্সেন্ট দেওয়া থাকে, এইটাই বকেয়া নামে আসবে। সাপোজ আমার হাতে এটা কি মার্কার, বললো যে 10% মার্কার, তার মানে কি এখানে 10% মার্কার একটা হিসাব, আবার বকেয়া মার্কারের সুদ, মানে বকেয়া দিয়ে যে জিনিসটা থাকবে সেটা সুদ নামে আসবে। তার মানে এখানে বকেয়া বিনিয়োগের সুদ আছে, বুঝতে পারছো? এখন বকেয়া বিনিয়োগের সুদ কোথায় যায় আমাদের? এটা যায় অন্যান্য আয়ে বসে না? অন্যান্য আয়ে বসাই আমরা অন্যান্য আয়ে বসাবো। অন্যান্য আয়ে কি বসবে? বকেয়া বিনিয়োগের সুদ। কত টাকা আসবে? 10% কত? 2,000 টাকা। এটা হলো একদম ইজিটা, ঠিক আছে? 20,000 টাকা 10% কত? 2,000। তাহলে বকেয়া বিনিয়োগের সুদ কত টাকা এখানে? 2,000। আবার এই যে এই টাকাটা আবার কোথায় বসে? চলতি সম্পদে। বকেয়া বিনিয়োগের সুদ আবার কোথায় বসবে? মানে বিনিয়োগের সুদ, তুমি টাকা বিনিয়োগ করছো না, টাকা যদি তুমি অন্য জায়গায় খাটাও, সুদ কি তুমি পাবা নাকি তুমি দিবা? অবশ্যই পাবা। মানে আমি টাকা দিচ্ছি আবার আমি সুদ দিব না, তুমি টাকা কাজে লাগাইছো তারপরে তুমি সুদ পাবা। তাহলে এইখানে আবার কি বকেয়া বিনিয়োগের সুদ বসবে। কত টাকা? 2,000 টাকা। তাহলে দেখছো ঘটনাটা কি হলো? এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সম্পদ পাশে বসবে। আবার অন্যান্য আয় কিন্তু বসে, কারণ সমন্বয়ে বসে কয়বার? দুইবার। বকেয়া বিনিয়োগের সুদ বসতো 2,000 টাকা, আবার চলতি সম্পদে বসবে 2,000 টাকা। এত ইজিটা। এখন আসি আমরা, যদি তারিখ দিয়ে দেয়, কি দিয়ে দেয়? তারিখেরটা প্যাচ আছে এখানে। যদি তারিখ দিয়ে দেয়, ধরো এখানে আমি তারিখ দিলাম, দেখো তারিখ যদি দেয় 1/7/2022 তারিখ দিয়ে দিল এখানে, ঠিক আছে? তারিখ হলে তারিখে কিছু কাজ করতে হবে, ভালো করে তাকাও। হিসাবগুলো কিন্তু সেম জায়গায় যাবে, তারিখ থাক বা না থাক ওটা নিয়ে তো সমস্যা নেই, হিসাবগুলো আমাদের সেম জায়গায় যাবে, কিন্তু টাকাটা পরিবর্তন হবে। তুমি দেখো আমার অঙ্কের একদম প্রশ্নের উপর একটা তারিখ দেওয়া থাকবে, 31শে ডিসেম্বর 2022, মানে ডিসেম্বরের 2022 পর্যন্ত আমি ব্যবসাটা করছি, মানে 1 বছরের জন্য। এখন ওরা তারিখ কি দিছে? 1/7/2022। আমি কি ডিসেম্বর পর্যন্ত গেছি? যাইনি। ডিসেম্বর পর্যন্ত আমি যাইনি। তাহলে কি হবে দেখো, তাহলে বকেয়া বিনিয়োগ সুদ কত হবে? তখন হবে, দেখো টাকাটা বের করতে কি হবে, এখানে দেখে দিই যে 20,000 ইন্টু কয় পার্সেন্ট? 10% ইন্টু, এখন তারিখের একটা হিসাব করো। আমরা কয় মাস পর্যন্ত দেওয়া আছে এখানে? না, 7 মাস না। যদি এইখানে মনে রাখবা 1 তারিখ দেওয়া থাকে, কত? 1 তারিখ দেওয়া থাকলে এই মাস থেকে তোমাকে 1 বিয়োগ করতে হবে। কি বললাম? তারিখ 1 থাকলে এখান থেকে 1 বিয়োগ করতে হবে। আর তারিখ যদি 30 বা 31 দেওয়া থাকে 1 বিয়োগ করা লাগবে না। কথা ক্লিয়ার? 1 তারিখ থাকলে 1 মাইনাস করবে এখান থেকে, আর 30 অথবা 31 দেওয়া থাকলে 1 মাইনাস করবে না। 7 মাসই 1 তারিখ আছে, 1 মাইনাস করবো, মাইনাস করব, তাহলে 6 মাস। বাকি আমার কয় ডিসেম্বর কয় মাসে পড়ে? 12 মাসে। তাহলে আমি 6 মাস অঙ্ক করছি, আমার আরো কয় মাসের বাকি আছে? 6 মাসে। যখন তারিখের কাজ হবে তখন সব সময় 12 দিয়ে ভাগ করতে হবে। এক কথা মনে রাখবা, তারিখের কাজ করলে কত দিয়ে ভাগ? একদম চোখ বন্ধ করে, আরে তারিখের কাজ হবে, আমি 12 দিয়ে ভাগ করে দিব, আমি 12 দিয়ে ভাগ করব। এখন কয় মাসের বাকি? তাহলে কত দ্বিগুণ হবে? 6 দ্বিগুণ হবে। তখন কি 2,000 টাকা হবে? তখন আর 2,000 টাকা, তখন হবে আমাদের কত? 1,000 টাকা হবে। তখন কত হবে? 1,000 টাকা হবে। বুঝতে পারছো? এখন আমি বলি, যদি এইখানে তারিখ 30 থাকতো, কথার কথা 30 বা 31 থাকলে, তাহলে বলো 12 দিয়ে ভাগ কত দিয়ে গুণ হতো? 7 দিয়ে গুণ। কেন? 7 মাস তো দেওয়াই আছে, বাকি কয় মাস থাকে? যেই মাসটা দেওয়া থাকবে ওই মাস পর্যন্ত শেষ তোমার,
বাকি 12 মাস হতে কত লাগে হিসাব করো। যদি 30 বা 31 থেকে তাহলে 7 মাসই তো। এখন তুমি 12 হিসাব করো, থাকে 5 মাস। কথা কি বুঝছো? এখন যদি এমন থাকে দেখো 1, 10, 22, জেরিন বলবা 1, 10, 22, তাহলে এটা কি 12 দিয়ে ভাগ করব, কত দিয়ে গুণ হবে বলেন? এক থাকলে কয়, এখান থেকে কি এক বাড়বে না কমবে? কমবে। তাহলে এক কমলে 9 মাস থাকে। তাহলে 9 মাস তাহলে কয় মাসের বাকি থাকে? 3 মাস। 3 দিয়ে গুণ। বুঝতে পারছো? মানে যেই মাসটা দেওয়া থাকবে তুমি ততটা ভাগ করতে পারবে না তো। যেই মাসটা দেওয়া থাকে ওই মাসটা অলরেডি চলে গেছে। আমি 1 তারিখ দিছি, 1 তারিখ মানে কি এখান থেকে 1 মাইনাস করবো, তাহলে 9 মাস। আমার 12 মাসে তো কত লাগে? 3 মাস। 3 দিয়ে গুণ। কথা বুঝতে পারছো? তারিখটা ক্লিয়ার হয়েছো? 30 বা 31 তারিখ থাকলে তোমরা 1 মাসের থেকে 1 মাইনাস করবা না, 1 তারিখ থাকলে 1 মাইনাস করবা। কথা কি বুঝছো? আর 12 দিয়ে অল টাইম ভাগ, গুণ করবা কত দিয়ে? যেই কয় মাস বাকি থাকে, যেটা দেওয়া থাকে সেটা না কিন্তু, যেই কয় মাস বাকি দেওয়া থাকে তুমি ওই কাজটা করবা। বুঝতে পারছো?